এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় সকাল 6:30। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, উঠতে একটু দেরি হয়, তাহলেও কিন্তু ছোট দিন, তাও সকাল থেকে দুপুর পর্যন্ত কাজগুলো যেভাবে আমি ধাপে ধাপে গুছিয়ে করি, তাহলে চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে গ্যাসটাকে সুন্দর করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার বাসি নাইটিটা চেঞ্জ করে, মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নেব। যেহেতু ঠান্ডা, তাই এখন আর সকাল সকাল স্নানটা করি না। বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম চা বানাতে। আর একদিকে মেয়ে দুধ বসিয়ে দিয়েছে। মেয়ে কিন্তু টিউশন চলে গেছে, তো তোমাদের দাদাভাই দিয়ে এসে তারপরে ও ঘরে রয়েছে। আর এখন আমি আমাদের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর দুধটা না বসিয়ে আমি একটু গিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গেই আসতে না আসতে দেখি দুধটা উতরে গেছে। তবে শুনেছি ঘরে নাকি দুধ উতরালে ভালো, কিন্তু এইভাবে গ্যাস যদি জোর করা থাকে তাহলে তো সবসময় দুধ উতরাবে, তাই না? তো যাই হোক, ওদিকে দেখো দুধটা বন্ধ করে দিয়েছি, ভালো করে ফুটে গেছে। আর এখন এই যে চাটাও বানিয়ে নিচ্ছি। চাটা বানাতে গিয়ে দেখলাম চিনির কৌটোর মধ্যে চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তাই চিনিটা ঢেলে নিলাম। আর চিনির মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে রাখবো। শুনেছি লবঙ্গ দিয়ে রাখলে চিনিতে নাকি পিঁপড়ে হয় না। তবে সত্যি কথা বলতে আমার চিনিতে কিন্তু কোনোদিনই পিঁপড়ে হয় না। কৌটোর ঢাকনাটা ভালো করে যদি এঁটে রাখা হয় তাহলে কিন্তু পিঁপড়েরা ঢুকতে পারে না। তো যাই হোক, চলো এদিকে চা হয়ে গেছে, আবার সকাল সকাল রান্নাও তো বসাতে হবে, কারণ মেয়ের স্কুল রয়েছে। শীতের দিনের বেলা ছোট্ট কোথায় দিয়ে যে চলে যায়। উঠেছি সেই 6টার সময়, আগে তো 5টা 5:30টায় উঠে পড়তাম, কিন্তু এখন যেহেতু বেশ ঠান্ডাটা পড়ে গেছে উঠতেই পারছি না, জানো তো, ঘুমই ভাঙে না। যখন ঘুম ভাঙে হয় 6টা, কোনোদিনও আবার 6:30টাও বেজে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি একার মতো চা নিলাম, তোমাদের দাদাভাইয়ের করে রেখে দিয়েছি। ও তো নাইট করেছিল, সেই জন্য এসে মেয়েকে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে আর কি। আর সেই জন্য ওর চাটা করা রইলো, পরে দিয়ে দেবো। আর তারপরে যে আমি নাইটিটা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিনই কেচে নিই, এটা আমার ভালো লাগে। নাহলে একসঙ্গে অনেকটা জমা হয়, ওই যখন বৃষ্টি হয় বা বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ হয় তখনই। তো যাই হোক, ওদিকে নাইটিটা ধুয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ভাত হচ্ছে এদিকে, আর করব ডাল করব একটু। আজকে অনেকগুলো রান্নাই হয়ে গেছে, করব না করে অনেকগুলোই হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে মসুর ডাল যেহেতু, সেই জন্য একটু তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটো এই দিয়ে ডাল ফোড়ন দিলে মসুর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তবে আজকে আমি টমেটোটা দিতে মিস করে গেছি। টমেটোটা ছিল কিন্তু দেওয়ার হয়নি। সেদ্ধর সময় কিন্তু আমি হলুদ দিইনি, তাই এখন এই যে হলুদটা দিয়ে নিলাম। আর এই সময় হলুদটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তাহলে চলো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন ডালটাও দিয়ে নিচ্ছি। ভালো করে ডালটাকে ফুটিয়ে, আর আজকে একটু মোটামুটি গাঢ় করেছি। এমনিতেই তোমাদের দাদাভাই আবার একটু পাতলা ডাল খেতে পছন্দ করে, আমার আবার একটু বসা হলে ভালো লাগে। তো এই হচ্ছে সমস্যা, তাই আজকে একটু মিডিয়াম করেছি আর কি। যদিও আমি ডাল সেরকমভাবে খাই না, তবে ভাতটা দিয়ে খেতে ভালো লাগে না, এমনি খেতে খুব ভালো লাগে। যাই হোক, ওদিকে কয়েকটা মাছ ছিল, মাছটাও রান্না করে নিয়েছি। আর বরবটি আলুর তরকারিও করে নিয়েছি। এখন একটু লাল শাক ভেজে নেব। তো লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি। আর এখন এই যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে নেব। আর লাল শাকের মধ্যে না একটু বেগুনও দিয়েছি। আজকে শাক ভাজাটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো এই শাক দিয়ে কিন্তু আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, আর কোনো কিছুই প্রয়োজন হয়নি। আর মাছ যে রান্না করেছি, মাছের মধ্যে একটু টক দিয়েছি, টক আর ঝাল দুটো মিশিয়ে। তো যাই হোক, এদিকে চলো শাক ভাজাটা করে নিই। আর লাল শাকটা এতটাই নরম হয়, 2 বাটি শাক ভেজেছিলাম, হতে না একটুখানি হয়ে গেছে, একেবারে 1 বাটি। তো যাই হোক, এদিকে চলো এবার মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে। ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরের কাজটাও কমপ্লিট করে নিয়েছি কিছুটা সময় পরে আর কি। এখন আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিতে, কারণ সকাল সকাল আর বিছানা গোছানো হয়ে ওঠে না প্রত্যেক দিন। যেদিন যেমন পরিস্থিতি আসে সেই দিন সেরকমই কাজ করব। আর কালকে রাতে না টিভি সারানোর জন্য মিস্ত্রি এসেছিলো, অনেক খোঁজাখুঁজি করে তারপরে এরকম একটা মিস্ত্রি। আসলে এলইডি টিভি না সারানোর জন্য মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। সেই আগের দিনে যে পুরোনো টিভি সেই সব সারাতে লোক পাওয়া যায়, কিন্তু এলইডি টিভি পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য অনেকটা চেষ্টা করে পাওয়া গেছে। তবে যেই মিস্ত্রিকে পাওয়া গেছে আমাদের বাড়িতে আগেও এসেছে, আমাদের একটা পুরোনো
পুরনো টিভি ছিল আগে, সেই টিভিটা সারাতে। তো যাই হোক, উনি এসেছিলেন, কিন্তু যে আমার টিভিটা সারানো যাবে অনেক কম টাকাতেই, 1300 টাকা খরচ হবে আর কি। খুব ভালো লাগলো জানো তো, খুব টেনশানে ছিলাম যে যদি 2-2.5 হাজার টাকা খরচা হয় তাহলে তো টিভি সারিয়ে কোনো বেকার। আর এই মুহূর্তে নতুন টিভি কেনারও ইচ্ছা নেই। আর টিভি ছাড়া না ঘরটাও অচল, সত্যি কথা বলছি। যেন সন্ধ্যার পর না, এমনিতেও তো এদিকে কেউ কেউ নেই সেরকম, মা আর মেয়ে দুজনেই থাকি। পড়ানো নাচ গান হয়ে গেলে ওই শুধু ফোন নিয়ে বসে থাকলে বা রান্নাবান্না যখন হয় মনে হয় যেন বাড়িতে কেউ নেই, নিশ্চল। কিন্তু টিভিটা থাকলে কি হয়, মেয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেলে টিভিটা ছেড়ে দিয়ে কাজ করি, তো কোনো অসুবিধা হয় না, তখন মনে হয় বাড়িতে অনেক লোক আছে। তো যাই হোক, শুনে ভালো লাগলো যে 1300 টাকায় আমার টিভিটা আবার সারানো হয়ে যাবে। তো মিস্ত্রি আজকে আবার রাতে আসবে, কারণ যেটা দরকার মানে যেটা খারাপ হয়ে গেছে সেটা তো আর সঙ্গে আনেননি কালকে, তো আজকে নিয়ে এসে চেঞ্জ করে দেবে। তো যাই হোক, খুব ভালো লাগছে, মনটা অনেক খুশি খুশি আছে জানো তো, যে আজকে টিভিটা সারানো হয়ে যাবে। প্রায় 1 মাস হয়ে গেছে। কেবিলের পয়সা তো ভরা ছিল, বেকার বেকার নষ্টই হলো। আর অনেক দিন হলো মানে একটু আধটু, যদিও সেরকমভাবে সিরিয়াল দেখার নেশা নেই, তবে একটু আধটু অবসর সময় টিভি তো দেখি, একটু মনটাও ভালো হয়। বেশ কিছুদিন ধরে অনেক মানে খারাপভাবেই চলছিল আর কি, ভালো লাগতো না সন্ধ্যের সময়। আর তোমাদের দাদাভাই তো থাকে না, ওই মা মেয়ে দুজনে, ভালো লাগে না আর কি। তো যাই হোক, ওদিকে বিছানা থেকে সমস্ত কিছু সরিয়ে নিয়ে আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু শীতকাল। আর শীতকালে না আমাদের অ্যালার্জিটা একটু বেশিই হয়, সেই জন্য শীতকালটাই আরও বেশি বেশি আমাকে বেডশিট চেঞ্জ করতে হবে। এই তো কয়েকদিন আগে চেঞ্জ করলাম, তো আজকেও আবার চেঞ্জ করে নিচ্ছি। আজকেই কেচে দেবো, এখন ভিজিয়ে রাখবো, দুপুরে কেচে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। কারণ এখন যেহেতু খুব ঘন ঘন চেঞ্জ করতে হবে, আমার ফেলে রাখলে চলবে না, কারণ একটা ধুলে আর একটা তো বিছাতে হবে, এই জন্য আর কি। যাই হোক, এদিকে দেখো বিছানাটা সুন্দর টান টান করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে বালিশের কভারগুলো পরিয়ে নেব। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই। পায়েল দিদিভাই কমেন্ট করে বলেছে, বাহ খুব ভালো মেয়ে, তোমার বুদ্ধি আছে, খুব ভালো হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। MJ অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছে, চলে এলাম ভিডিও দেখতে, আর ভিডিওটা 2বার দেখে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। কমেন্ট করেছে মৌলানা সেনাপতি দিদিভাই, একটা রেসিপির কথা বলেছি ওই মাছের তেল দিয়ে, আসলে কি বলতো, ওটা আমি এমনিই ভেজেছিলাম, কারণ পরিমাণটা অনেকটাই কম ছিল সেই জন্য। আর নির্কু ঘোষ বনুও বলেছে ওই মাছের তেলটাকে পেঁয়াজ আর বেগুন দিয়ে খেতে। হ্যাঁ গো, আমরাও করেছি ওরকম, তবে সেখানে অনেকটা পরিমাণ হলে তবেই করি আর কি, অল্প একটু ছিল তো, তাই এমনি তেলের মধ্যে ভেজে দিয়েছি, মেয়ে খেতে পছন্দ করে। তো যাই হোক, কমেন্ট করেছে নির্কু ঘোষ, মৌলানা সেনাপতি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। দেখো এদিকে বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ঘর দুয়ার রান্নাঘর সবটাই কিন্তু একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই গেটের সামনে দেখছো লাকি বাম্বুটা রাখা আছে, ওইটাকে আজকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে একটু রোদে রেখেছি আর কি। খুব ভালো গ্রো হচ্ছে না, এর জন্য কি যত্ন করতে হয় একটু কমেন্ট করে বলো তো। ওটা আমি বালির মধ্যে রেখেছিলাম, দোকানি বলেছিল বালির মধ্যে রাখলে নাকি খুব ভালো গ্রো হয়। তো যাই হোক, তারপরে কিন্তু কাঁচা ধোয়া সবটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে কেচেছে, কারণ আমার হাতে না প্রচণ্ড ব্যথা, ডান হাতটা কয়েকদিন ধরেই প্রচণ্ড যন্ত্রণা ব্যথা হচ্ছে, সেভাবে আমি কাজ করতে পারছি না। তো যেটুকু করছি গায়ের জোরে আর কি, মনের জোরে, হাতে প্রচণ্ড ব্যথা। তো সেই জন্যই কাঁচা ধোয়াটা ও করে মেলে দিয়েছি, আর এখন স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, ঘরে দিয়ে নিয়েছি, আর এখন এই যে তুলসী মন্দিরেও দিয়ে নিচ্ছি, আর সঙ্গে একটু ধূপও দেখে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া করে নেবো, কারণ মেয়ে তো স্কুলে, ওর আস্তে আস্তে 3টে বেজে যাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। সকালে যেহেতু রান্না হয়েছিল, তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তাই এখন আপাতত শুধু ডালটা গরম করে নিয়েছি। তাহলে চলো আজকের মেনুতে হচ্ছে বরবটি আলুর তরকারি, মাছের টক ঝাল, সঙ্গে মসুর ডাল আর লাল শাক ভাজা বেগুন দিয়ে। খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, কম্বলের মধ্যে একবার ঢুকলে না বেরোতে ইচ্ছা করেনি, তাই বিকেলে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। আর এখন এই যে বাজে রাত্রি 9টা মতো, এখন এসেছে টিভির মিস্ত্রি। তো ওনার সময় রাতের দিকেই হয়, কারণ চারিদিকে যায় তো। যাই হোক, অনেক দিন পর ফাইনালি আমাদের টিভিটা কিন্তু চললো, আমার ঘরটা কিন্তু প্রাণ ফিরে পেলো। আর এখন এই যে চালিয়ে দেখছি। তাহলে চলো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে, সবাইকে গুড নাইট।